মানে রাম মন্দিরকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে পর্যটন বিকাশ করে করতে পারে, দীঘায় জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে পর্যটন বিকাশ হলে ক্ষতি কি? কোনো ক্ষতি নাই। আপনি পাড়ায় পাড়ায় জগন্নাথ মন্দির করুন না, একটা করে পর্যটন কেন্দ্র করুন, শিল্প কেন্দ্র করুন না। আমাদের শিল্প হচ্ছে না কেন? পর্যটন করে কত লোকের খাওয়ার ব্যবস্থা হবে? দীঘাতে এমনি লোক যায়, থাকার ভালো ব্যবস্থা করুন, সস্তায় ভালো হোটেল দিন, ব্যবসা করার সুযোগ দিন, ওখানে এমনি লোক যায়। মৎস্য মৎস্য চাষীদের সহযোগিতা করুন। দীঘাতে মন্দির থাকলেও লোক যাবে, মন্দির না থাকলেও লোক যাবে। এখন মন্দির হওয়ার জন্য বেশি লোক যাচ্ছে কিনা আমি জানি না, কারণ পুরীর মন্দির তো আছেই। বাংলার ঘরে ঘরে এমন, পশ্চিমবঙ্গে এমন কোনো পরিবার নেই যারা তাদের জীবনে পুরীর মন্দির না দেখেছে। আমি এটা উভয় সম্প্রদায়ের কথাই বলছি। আমি অনেক দেখেছি যে মুসলমান সম্প্রদায়ের মানুষরা তারাও পুরীর মন্দির দেখতে যায়। একটা মন্দির এত বছরের পুরনো দেখতে যায়, তার একটা ঐতিহ্য আছে, তার একটা ইতিহাস আছে, তার একটা স্থাপত্য আছে। নকলিবাজি করে কি লাভ? এ তো নকলি। আসলি আর নকলির মধ্যে ফারাক লোকে করবেই। আপনি অকারণে হিন্দু ধর্মকে ব্যবহার করছেন, তাদের ভাবাবেগকে আপনি রাজনৈতিক পুঁজি করতে চাইছেন। তাই আপনার কাছে পুরীর মন্দির, যে কোনো মন্দিরেই মানুষ যায়, পুরীর মন্দির কেন? আপনি এখানে কামাখ্যার মন্দির করলেও পারতেন, আপনি আরেকটা রাম মন্দির করতে পারতেন, কিন্তু আপনি এরকম নকলিবাজি করছেন কেন? এটার মধ্যে তো আপনার সঠতা, চালাকি, ঢপবাজি প্রমাণিত হচ্ছে। আপনার যেখানে থাকেন কালীঘাট, সেই কালীঘাটকে যদি বহরমপুরে বলে এটা একটা আরেকটা কালীঘাট, লোকে মানবে? যেটার সঙ্গে যে মানুষ পরিচিত। আমি যদি বলি আপনি মমতা ব্যানার্জি, আটটা লোককে যদি বলি এটাও মমতা ব্যানার্জি, মানবে না মানাবে? যার যা স্বকীয়তা সেটাকে রক্ষা করুন। এগুলো রাজনৈতিক ছেলে খেলা, রাজনৈতিক সঠতা, রাজনৈতিক চালাকি হচ্ছে ধর্মকে সামনে রেখে। ধর্ম তার জায়গায় থাক না, ধর্ম তার জায়গায় থাক। খামোকা আপনার উত্তেজনা তৈরি করছে ধর্ম ধর্ম করে। কোথাও জগন্নাথ দেব, কোথাও বাবরি মসজিদ, কি হচ্ছে এগুলো বাংলায়? প্রতিযোগিতা করুন, এক একটা জেলায় এক একটা করে শিল্প করবো আমরা, তবে না, তবে না আপনি মমতা ব্যানার্জি হবেন। আপনি অনেক সুযোগ পেয়েছেন, আপনার মতন এরকম লাগামহীন সুযোগ কেউ পায়নি, অথচ আপনি ব্যর্থ হচ্ছেন, বাংলায় কিছু করতে পারলেন না। এ কথা বাংলার বেকার যুবকরা, বাংলার মানুষ কি দেখছে না, জানছে না? আপনি প্রতিযোগিতায় নেমেছেন, কে হিন্দু আর কে বড় হিন্দু তার প্রতিযোগিতায় নেমেছেন আপনারা। আমি কারোর থেকে ছোট হিন্দু নয়, আমি অনেকের থেকে বড় হিন্দু। আপনি বড় হিন্দু এটা প্রমাণ করার প্রতিযোগিতায় নেমেছেন। मैं किसी से कम नहीं जब तक हिंदुओं की सवाल है। আমি কারোর থেকে কম হিন্দু না প্রমাণ করতে ময়দানে নেমেছেন। আপনি নামুন ময়দানে, যে বাংলাকে আমি শ্রেষ্ঠ করলাম। আজকে বাংলা ভারতবর্ষের পিছিয়ে পড়া রাজ্য, দক্ষিণ ভারত এগিয়ে যাচ্ছে, পশ্চিম ভারত এগিয়ে যাচ্ছে, আপনার উড়িষ্যা আপনার থেকে এগিয়ে গেছে, জানেন? আপনার উড়িষ্যা আপনার থেকে এগিয়ে গেছে। তাদের অগ্রগতি নিয়ে ভাবুন কমসে কম। সেখানে বন্যা হলে, ঘূর্ণিঝড় হলে, তুফান হলে, সাইক্লোন হলে ঠেকাতে পারে। আপনি আজও ঠেকাতে পারলেন না সুন্দরবনের মানুষকে, 24 পরগনার মানুষকে। তাদের কাছে সেই শিক্ষাটা নিন কমসে কম। সেখানকার মুখ্যমন্ত্রী পট্টনায়ক, যিনি এখন নেই, তিনি ঘূর্ণিঝড় সাইক্লোন ঠেকাতে যে ব্যবস্থা নিয়েছেন দীঘায়, তা ভারতবর্ষে ইতিহাস করেছে। তাদের কাছে সেটা শিখুন কমসে কম। আরে পুরীর জগন্নাথ মন্দির আছে, আপনাকে আরেকটা জগন্নাথ মন্দির করে হাততালি করে কোনো দরকার নেই। আপনি 1000টা মন্দির করুন, 1000টা মসজিদ করুন, মানুষ করুন। সরকার কেন মন্দির বানাবে খামোকা? এটা সরকারের কাজের মধ্যে পড়ে না।